হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। একদম সম্পূর্ণ নতুন একটা রেসিপি। এই রেসিপিটা রান্না করতে লাগবে হচ্ছে কাঁকরোল, আর তার জন্য আমি কাঁকরোলগুলোকে সেদ্ধ করে নিয়েছি আগের থেকেই একটুখানি নুন দিয়ে। তো এবারে হচ্ছে আমি কাঁকরোলের এই ভিতরের অংশটাকে একটা চামচ দিয়ে উঠিয়ে নেব। তো এবারে আমার সম্পূর্ণ কাঁকরোলগুলোর ভিতরের অংশগুলোকে বের করা হয়ে গেছে। এই রান্নাটা রান্না করতে লাগবে হচ্ছে একদম ফ্রেশ ক্রিম। আমি নিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিম, আর জিরে আর লঙ্কা বেটে নিয়েছি। আর কোনো মশলা দেব না, আমি শিলনোড়াতে বেটে নিয়েছি জিরে আর লঙ্কাটাকে। আর লাগবে হচ্ছে পনির, একটা সেদ্ধ আলু, দেখো পনির নিয়ে নিয়েছি, কিশমিশ আর কাজু, আর একটা টমেটো অবশ্যই লাগবে, আর লাগবে নারকেল কোড়া। তো একটু ঘি লাগবে সব শেষে, রান্নাটা হয়ে যাওয়ার পর একটু ঘি লাগবে। তো এবারে আমি কিশমিশগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো কিশমিশ কাটা হয়ে গেছে। আর কাজুগুলোকে একটু থেতো করে নিয়েছি। কিশমিশ কাজু সবগুলো একটা ডিশের মধ্যে নিয়ে নিই। কাঁকরোলের ভিতর থেকে যে বের করেছিলাম সেটাকে আবার শিলনোড়াতে একটু বেটে নিয়েছি, নয়তো গোটা গোটা থেকে যাবে, সেই জন্য শিলনোড়াতে একটু বেটে নিয়েছি। এবারে সমস্ত উপকরণগুলোকে একটা ডিশের মধ্যে নিয়ে মিশিয়ে নেব। তো এখানে আছে একটু নারকেল কোড়া, আর আছে পনিরগুলোকে ছোট ছোট করে করে নিয়েছি। তো এবারে সবগুলো উপকরণকে একসঙ্গে মিশিয়ে নেব। তো সবাই দেখতে থাকো। নারকেল কোড়া আর পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। আমরা সাধারণত কাঁকরোল পুর সবাই খাই বাড়িতে বানিয়ে, কিন্তু কাঁকরোলকে এইভাবে রান্না করলে অনায়াসে এক থালা ভাত খেয়ে উঠবে। এটা ভাত, রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগবে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর একটুখানি নুন, আর বেটে রাখা একটুখানি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তো এবারে আলুটাকে থেতো করে নিচ্ছি। এবারে সমস্ত উপকরণের সঙ্গে এই থেতো করা আলুটাকেও দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এবারে আমি সবগুলো উপকরণকে একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে। দেখো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে যে ওই কাঁকরোলগুলো রেখেছিলাম, তো সেইটার ভিতরে পুরের জন্য এই স্টাফিংটা ইউজ করব। ভালো করে চামচ দিয়ে একটা একটা করে সবগুলো পুরের ভিতরে স্টাফিং করে নেব। একটু সেদ্ধ আলু দিলে স্টাফিংগুলো আঠালো ভাব চলে আসবে, সেই জন্য একটু আলু ইউজ করি, নয়তো ঝরঝরে ভাব থাকলে পুরের থেকে স্টাফিংগুলো খুলে আসবে। তো এবারে দেখো আমি সুন্দর করে চামচ দিয়ে ভালো করে একদম টাইট করে ভরে নিচ্ছি সব কাঁকরোলের ভিতরে। তো এবারে এই কাঁকরোলটাকেও ভরে নেব আবার। সব কাঁকরোলের ভিতরে পুরগুলোকে এভাবে ভরে নেব। তো সবাই দেখতে থাকো। আশা করি আমার এই রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাদের জন্য অনেক কার্যকরী হয়, অনেক হেল্প হয়। আমরা ভিডিও বানাতে প্রচুর কষ্ট করি, তো তোমরা যদি কমেন্ট করে দাও তাহলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ আরও বেড়ে যায়। তো আশা করি তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, আর কেমন হলো অবশ্যই জানাবে। তো এবারে দেখো আমার সবগুলো কাঁকরোলের ভিতর পুর ভরা হয়ে গেছে। তো এবারে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ো নিয়েছি। তোমরা ইচ্ছে হলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো, কিন্তু এটাতে আসলে একটুখানি ডিম ফাটিয়ে নিলে সেটা যদি নিয়ে নাও তাহলে বেশি টেস্ট হয়।
কিন্তু আমার আর বাড়িতে তো ডিম চলবে না, আমার হাজব্যান্ড ডিম খায় না যেহেতু। তো আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে দিয়েছি একটুখানি হলুদ, একটুখানি নুন, আর দিয়েছি আমার বেটে রাখা মশলা একটুখানি ঝালের জন্য। তো এবারে জল দিয়ে আমি এই চালের গুঁড়োটাকে গুলিয়ে নেব। কাঁকরোলের পুর আমি বাড়িতে বানাই, কিন্তু পুরগুলোকেই এইভাবে বানালে, আর এই রেসিপিটা একটু অন্য ধরনের, তো এটা বানালে বেশ ভালো লাগে। এটাতে আমি সর্ষে দিই না, যখন পুর করি তখন সর্ষে দিই, তো এটা খেতে দারুণ লাগে। তো এবারে আমার এই মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি তেল। তো এবারে তেল গরম হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি একটুখানি সাদা জিরে, ফোড়নের জন্য ইউজ করছি। তো এবারে যে কাঁকরোলটা মিশ্রণ লাগিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তোমরা হয়তো ভাববে আমি পুর করছি, কিন্তু এটা পুর নয়। এই রেসিপিটার যে কি নাম দেব এখনো ভেবে পাচ্ছি না। তো যাই হোক, দেখো এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। তেল একটু বেশি দিতে হবে, কম তেলে ভাজলে হয় না। তো আমি তিনটে তিনটে করে সবগুলো কাঁকরোলকে এভাবে ভেজে নেব। আমার ছেলে কাঁকরোল কখনো পাতে নেয় না, কিন্তু এই রেসিপিটা আমার ছেলে খেয়ে পুরোটা ভাত এই রেসিপিটা দিয়েই খেয়েছে। জিজ্ঞেস করলাম কেমন হয়েছে রে, বলে দারুণ লাগে। তো তাই ভাবছি কাঁকরোল আমিও ছোটোবেলায় খেতে ভালোবাসতাম না, কিন্তু এবারে দেখছি ওমা, আসলে বানাতে জানলে ভালোই লাগে। এই রে, তোমরা আবার ভেবো না যে আমি অহংকার করছি, একদমই না। আমি কেন রান্না জানবো, শুধু রান্না সবাই জানে, প্রত্যেকে প্রত্যেকের মতন রান্না জানে, ভালো জানে। তবে হ্যাঁ, হাতের গুণ তো একটু আছে, এটা মানতেই হবে। কারো কারো হাতে সেমভাবে ওইভাবে রান্না করলে পরেও ভালো লাগে না, কিন্তু কারো কারো হাতে সাধারণভাবে রান্না করলেও খুব ভালো লাগে। হাতের গুণ অবশ্যই আছে, এটা মানতেই হবে। যাই হোক, এবারে আমার কাঁকরোলগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো আমি প্লেটে নামিয়ে নিয়েছি সবগুলো কাঁকরোলকে। সঙ্গে একটু পুর বেঁচে গেছিলো, সেই পুরগুলোকেও আমি মিশ্রণটা দিয়ে মিশিয়ে একটু বড়ার মতন ভেজে নিয়েছি। প্লিজ তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো একটু। তো এবারে পুরগুলো ভাজিয়ে উঠানোর পর আমি আর একটু তেল দিয়ে দিয়েছি, আর সাদা জিরে একটু ফোড়ন দিয়েছি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তো এবারে যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। মশলাটা কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না। তো যাই হোক, মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। আর কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। তো এবারে এই তেলের মধ্যে, মশলার মধ্যে টমেটোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন সেদ্ধ হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো জল। তো তার আগে আমি দিয়ে দিলাম একটুখানি নুন। তো নুন দেওয়ার পর টমেটোটা গলে যাবে।
এবারে দেখো আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। জল দেওয়ার পর ঝোলটাকে ফুটতে দিচ্ছি। তো জলটা ফুটে এসছে, তারপরে দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলো। একে একে সব কাঁকরোলগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবগুলো কাঁকরোলকে দিয়ে দিচ্ছি। দেখো ঝোল খুব বেশি দেব না, কারণ রান্নাটা একদম মাখো মাখো হবে, পুরো গ্রেভি হবে, আর কালারটা হবে দুর্দান্ত, টেস্ট হবে দুর্দান্ত। এটা ঝোল, পাতলা ঝোল হলে খেতে ভালো লাগবে না। তো এবারে দিয়ে দিচ্ছি কতগুলো কাজু, গোটা গোটা কাজু দিয়ে দিচ্ছি। আর ভিতরেতে কাজু আছেই, এই গ্রেভিতেও কাজু থাকবে, খেতে হবে একদম, মানে খাওয়ার সময় একটু একটু করে দাঁতে লাগবে। দেখো আমার রান্নাটা পুরো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ঘি। দেখতে পাচ্ছ, একটু ঘি বেশি করে দেব। এটাতে কত কিছু আছে দেখতে পারলে। ঘরে আজকে দইটা ফ্রেশ নেই, নয়তো আমি আরেকটু দইও দিয়ে দিতাম। তো যাই হোক, ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর পনিরের যে টুকরোগুলো বেঁচে গেছিলো, সেই টুকরোগুলোকেও গোটা গোটা দিয়ে দিয়েছি। আমার রান্না পুরো রেডি। এবারে নামিয়ে নিচ্ছি, একে একে সবগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখো কেমন গ্রেভি হয়েছে, আর কালারটা কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। এবারে যে ফ্রেশ ক্রিমটা রেখেছিলাম, সেই ক্রিমটা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে, তাই না? খেতে ইচ্ছে করছে তো। তো আমার রেসিপিটা পুরো রেডি। এবারে আসছি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। আসছি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।